কাটোয়া শহরের প্রধান প্রবেশপথের উপর উড়াল পুলের দাবি এবং বাসিন্দাদের সুবিধায় শহরের দুই প্রান্তে আন্ডারপাস তৈরির দাবি, কাটোয়া বর্ধমান ও কাটোয়া আমোদপুর রেলপথে ট্রেন বৃদ্ধির দাবি সহ রেলের নানান অব্যবস্থার প্রতিবাদে শুক্রবার বিকেলে কাটোয়া স্টেশনে শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ সমাবেশ করল। বিক্ষোভ চলাকালীন তৃণমূল শহর সভাপতি শুভ্রা রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাটোয়া স্টেশন ম্যানেজারের কাছে 9 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রেলের নানান অব্যবস্থার কথা তুলে ধরেন। টাকা মেট্রো রেলের জন্য দেওয়া ছিল, এবছরে সে টাকাও নেই। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমাদের তৃণমূল কংগ্রেসের এমপিরা যখন লোকসভায় প্রশ্ন করেছে যে পশ্চিমবঙ্গের জন্য আপনারা কি করলেন, তারা বলছে যে পশ্চিমবঙ্গে নাকি খালি অবরোধ হয় আর পশ্চিমবঙ্গে নাকি মানুষ তারা সব কিছু ঘিরে রেখে দেয়, যার জন্যে ট্রেন চলাচলের অসুবিধা হয়, সেই কারণে ট্রেনের জন্য কোনো বরাদ্দ হয়নি। আমি রেলের আধিকারিকদের প্রশ্ন করি যে আপনারা যে জায়গাগুলো থেকে লোক উচ্ছেদ করেছেন তাদের জন্য কোনোদিন রেল চলাচলের কোনো অসুবিধা হয়েছে কিনা? তারা যেসব জায়গায় বাস করে সেখানে রেলে যাওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই। তাহলে সেই কথা বলে মানুষকে বিভ্রান্ত করে পশ্চিমবঙ্গে মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নকে তারা থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আরও অনেক প্রশ্ন সামনে রেখে আমাদের আজকের এই ডেপুটেশন, আমরা আশা করি এই ডেপুটেশনের মাধ্যমে রেলের কর্তৃপক্ষের ঘুম ভাঙবে। যদি না ভাঙে তাহলে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলন করার জন্য তৈরি হতে হবে। বস্তি উচ্ছেদের নামে রেলের জমি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পুরো শহরের নাগরিকদের সুবিধায় দীর্ঘদিনের আন্ডারপাসের দাবি থাকলেও রেল কর্ণপাত করছে না। কাটোয়া শহরে প্রবেশপথে লেভেল ক্রসিং এর উপর দীর্ঘদিন থেকে উড়াল পুলের দাবি করলেও রেলের কোনো সদুত্তর দিচ্ছে না। কাটোয়া বর্ধমান কাটোয়া আমোদপুর রেলপথে যাত্রীদের চাহিদা থাকলেও ট্রেন সংখ্যা বাড়ানো হচ্ছে না। রেলের প্রচুর অব্যবস্থা, সাধারণ মানুষের উপর অত্যাচার, তার সঙ্গে কাটোয়া শহরের মূল প্রবেশপথে রেলের ওভারব্রিজ না থাকার জন্যে ঘন্টার পর ঘন্টা ট্রেন দাঁড়িয়ে থাকে। রেলের পার্শ্ববর্তী এলাকাগুলোতে মানুষ বাস করে, তাদের যাতায়াতের জন্য কোনো আন্ডারপাস নাই। কাটোয়া বর্ধমান কাটোয়া আমোদপুর দুটো গুরুত্বপূর্ণ রেলপথ, রেল লাইন আছে, সেখানে ট্রেন নেই। ট্রেন বৃদ্ধি এবং তার সঙ্গে সেই রেলপথগুলোকে ডাবল লাইন করার দাবি, আরও অন্যান্য দাবি নিয়ে আমাদের এই ডেপুটেশন। স্মারকলিপি জমা দেওয়ার পর স্টেশন ম্যানেজারের প্রতিক্রিয়া সম্পর্কে জানালেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা। স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন আমরা আমাদের প্রতিনিধি দল তার হাতে তুলে দিয়েছেন এবং তার সঙ্গে বিস্তারিত সমস্যাগুলি নিয়ে আলোচিত হয়েছে। ইতিমধ্যেই তিনি সমস্যাগুলো রয়েছে সে কথা তিনি স্বীকার করেছেন। তার পক্ষে যতটা তার এখতিয়ারের মধ্যে রয়েছে সেগুলো অতি সত্বর বাস্তবায়িত তিনি করবেন আশ্বাস দিয়েছেন। আর বাকি দাবিগুলো যেগুলো ডিভিশন ওয়াইজ হয়, রেল দপ্তর থেকে হয়, সেই দাবি সেখানে তিনি পাঠিয়ে দেবেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের দাবির মধ্যে যেটা বর্ধমান কাটোয়া লাইনে ট্রেন সংখ্যা বৃদ্ধি করার কথা আমরা বলেছিলাম, তিনি কথা দিয়েছেন 1 মাসের মধ্যে আপাতত 1 জোড়া ট্রেন তিনি বৃদ্ধি করবেন। সেই ট্রেনে 1 জোড়া ট্রেন কাটোয়া থেকে যাবে এবং কাটোয়া বর্ধমান থেকে আসবে। সুপারফাস্ট এক্সপ্রেসের দাবি ছিল, সেই দাবি তারা অত্যন্ত সহানুভূতির সঙ্গে আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং তারা এই দাবিকে মান্যতা দিয়ে কাটোয়ার মানুষের কথা চিন্তা করে তৃণমূল কংগ্রেসের দাবিকে মান্যতা দিয়ে তারা সেই ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন। ফ্লাইওভারের কাজ শুরু করার জন্য তাদের
ডিপার্টমেন্টাল যে সমস্ত চিঠি চাপাটি করা দরকার ডেপুটেশনের ভিত্তিতে তারা করবেন এবং আন্ডারপাস হওয়ার ব্যাপারে দুটো আন্ডারপাসের দাবি ছিল, একটা কেশিয়া মাঠপাড়া থেকে কেশিয়া পর্যন্ত আর একটা বেলতলাতে। ওরা এই দাবিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন, বলেছেন যে এই দাবি যত তাড়াতাড়ি সম্ভব তারা বাস্তবায়িত করবেন বলে আশ্বস্ত করেছেন। চলমান সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি বন্ধ থাকে। তিনি কথা দিয়েছেন যে আগামী কাল থেকেই এই সিঁড়ি যাতে যান্ত্রিক গোলযোগ বাদ দিয়ে সারাক্ষণ চলে সেই ব্যবস্থা তারা করবেন। এদিনের বিক্ষোভ সমাবেশে কয়েকশো মানুষ স্টেশন চত্বরে হাজির হয়েছিলেন। স্টেশন চত্বরে জমায়েত হয়ে পথসভা করে তৃণমূল কর্মীরা এবং পাশাপাশি তাদের একটি প্রতিনিধি দল গিয়ে স্টেশন ম্যানেজারের কাছে 9 দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি জমা দিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।